নরসিংদী রায়পুরা পৌরসভায় অসংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ে পৌর প্রশাসক ও কাউন্সিলরদের সাথে সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স ও পিপলস ডেভেলপমেন্ট সোসাইটির যৌথ আয়োজনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ 25শে সেপ্টেম্বর দুপুরে রায়পুরা পৌর প্রশাসকের কার্যালয়ে কয়েক ঘণ্টাব্যাপী অ্যাডভোকেসি কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই সময় পিপলস ডেভেলপমেন্ট সোসাইটি নির্বাহী পরিচালক মোহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক ইকবাল হাসান, পৌর সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম, পৌর কাউন্সিল আব্দুল ওয়াহিদ মোল্লা, বিউটি বেগম, শাহাত আলী ভুট্টু, সহকারী প্রকৌশলী রুবেল সরকার, উপ সহপ্রকৌশলী আরিফুল, মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ জনি মিয়া প্রমুখ। এছাড়াও কাউন্সিলরগণ দুটো সংস্থা ছাড়াও মৌলিক অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। বয়স বাড়ার সাথে সাথে অসংক্রামক রোগজনিত মৃত্যুর হার বাড়ে। প্রতি বছর 30 থেকে 69 বছর বয়সী 1.5 কোটি লোক অসংক্রামক রোগে মারা যাচ্ছে। প্রতিরোধে শরীরচর্চা, নিয়মিত ব্যায়াম, সাইক্লিং, সাঁতার কাটা, বিনোদন পার্ক অত্যাবশ্যকীয়। পৌর কাউন্সিলররা পৌর এলাকায় অসংক্রামক রোগের শরীর চর্চার প্রয়োজনীয়তা ও বেশ কিছু সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলো প্রতিরোধে পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন পৌর প্রশাসক। সময় লাগে, কিন্তু আমাদের উপযুক্ত হলো আমরা এখন যারা দায়িত্বে আছি, আমরা যেন সেই পরবর্তী প্রজন্মের জিনিসটা একটা টেকসইবল জিনিস তৈরি করে দিয়ে যেতে পারি, যেন তারা সেই জিনিসটা আর অবহেলায় এবং অসংক্রামক রোগে যেন আক্রান্ত না করে, পরিবারের অনেক টাকা যাতে ব্যয় না করতে হয়। এই যে বিনোদনের জন্য একটা পার্কের ব্যবস্থা রাখেন, তাহলে আমার মনে হয় যে ওনারা যে কথাটুকু বলছে যে মানে অসংক্রামক রোগ প্রতিরোধের যে ব্যবস্থাটা, আমার মনে হয় এটা করলে অনেক ভালো হয়। তাই এই কথা বলে আমাদের প্রয়োজনীয় এটা আর আছে আমাদের ওয়ার্ডের বাচ্চারা আছে, এরাও উঁচু টুজু করলে পুকুরের দরকার। পৌরসভায় আসলে এতটুকু জায়গা নাই যে পার্ক দেওয়ার মতো। পার্ক লাগে তো অনেক বড় জায়গা। তো এখন এর মধ্যে একটা শিশুকে পৃথিবীর যত অবজেক্ট আছে মোটামুটি সব কিছুর সাথে পরিচিত করাতে হয়। যত বে জায়গা থেকে আমাদের সমাজে এটা আমরা একটা বাচ্চাকে দেখি যে আমরা একটা মোবাইল দিয়ে রাখি, খায় না একটা মোবাইল দিয়ে রাখি, খাওয়ার জন্য মানে যে কোনো কিছুর জন্য একটা মোবাইল দিয়ে রাখি, ইউটিউব দিয়ে রাখি, তখন ওই বাচ্চার বিকাশ কিন্তু ওইখানেই বাধাগ্রস্ত হয়।